একমাত্র সাহাদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম পাকে বেহদ গোলামানা দুরূদ ও সালাম আমরা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। মুআজ্জিজ হাজির, অল্প সময় কথা বলবো, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কোন ভূমিকা নেই, কোন অন্যদিকে কথা নয়, যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এটা নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান। আল্লাহ মুমিনদেরকে নবী দিয়ে, তার মহান নবী দিয়ে বড় ihsan করেছেন, সুবহানাল্লাহ। এটা সহজ কথা। আল্লাহ মানুষকে সরকার নাই কত নিয়ামত দিয়েছেন, সবাইকে দিয়েছেন, কিন্তু এগুলোর ihsan করেছেন করেন। কেন বললেন? কারণ সরকার নাই হিন্দু পাড়ার মানুষগুলোকে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন, ঠিক না? মুমিনদেরকে স্পেশাল যেটা দিয়েছে সেটা সরকার নয়, সেটা হচ্ছে প্রিয় মাহবুব, সুবহানাল্লাহ। এই যদি অর্থ হয়, এটা যদি আমাদের বোঝা আসে, তাহলে আল্লাহ এবং দিয়েছেন মুমিনদেরকে এবং দিয়েছেন যেটা হচ্ছে ঠিক না? আল্লাহ দিয়েছেন মুমিনরা বেঁচে বেঁচে নবী, অতএব মুমিনরা পেয়েছেন আর খুশিও হবে মুমিনরা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবে না, আর খুশি না হলেও আমাদের কিছু আসবে, ঠিক না? কিছু বলবা না হোক, এটা থেকে আমাদের পাশে নেই, ঠিক না? যেমন গতকাল আলোচনা করে দিদি দেবে, ওটা মানে না, ঠিক না? এখানে মানে না যে এমন কেউ নাই, সবাই আমরা মানি, ঠিক না? যেহেতু আমরা সবাই মানি, তো আমরা আল্লাহ কোরআনের সাথে আমাদের একটা নিষ্পদ একটা সম্পর্ক হয়েছে যে আল্লাহ যে বলেছেন নবী দিয়েছেন মুমিনদেরকে, আর দুনিয়ার রীতি হচ্ছে যারা পায় তারা খুশি হয়। বোধহয় আমরা মুমিন নবীকে খুশি হয়ে আজকে আয়োজন করেছি এবং এখানে উপস্থিত হয়ে সেটা প্রমাণ করেছি, সুবহানাল্লাহ। এবং আল্লাহ এই ধারাবাহিকতা আমাদের শেষ বিশ্বাস পর্যন্ত জারি রাখুন, বলি আমিন। তাহলে মুমিনরা নবীকে নিয়ামত হিসেবে পেয়েছে, ঠিক না? আর সবাই নিয়ামত হিসেবে পায় নাই, তো আমরা নিয়ামত হিসেবে পাবো মুমিন হলেই পাবো, ঠিক না? আর আল্লাহ দিয়েছেন মুমিনদেরকে। তাই আজকে ঈমান নিয়ে আলোচনা করবো। মুমিন কাকে বলে? মুমিন তাদেরকে বলে যাদের কাছে ঈমান আছে, ঠিক না? চেহারা সুন্দর হলে বা আবা থাকলে, নামাজ বেশি হলে, কপালে রাগ পাইলে সেটা মুমিন হবে না। ঈমান থাকলে তার চেহারা যেমনই হোক, কাপড় চোপড় যেমনই হোক, ঈমান থাকলে তাকে আমরা কি বলবো? কি বলবো? মুমিন বলবো। তো ঈমান কাদের কাদের কাছে আছে? ঈমানের একেবারে সবচেয়ে প্রথম কাতারে যেখান থেকে আমরা ঈমান শিখবো এবং যারা ঈমানের দ্বারবাহক তারা হলেন সাহাবায়ে কেরাম, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে যে ঈমান ছিল সেটা কিয়ামত পর্যন্ত সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়, ঠিক না? আর আপনি নিজের মতো করে ঈমান আনলে হবে না, বা আপনি নিজের মতো করে ঈমানদার সাজলে বেশিও হবে না। এজন্য আল্লাহ এক নম্বর কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় এই আয়াতে কারিমা যেটা আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো? এই লোকগুলোর মতো। কোন লোকগুলা? আমার নবীর কম্পানিয়ন যারা, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা, তারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনলে মুমিন হব, মুমিন হলে নবী পাবো, নবী পেলে আল্লাহর ihsan হবে, আল্লাহর ihsan হলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে, ঠিক কি না? সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ঈমান। সেটা কি? সর্বপ্রথম যেটা আছে সেটা কি? ঈমান। আর ঈমানটা যখন লাগবে, আর আমরা নিজের মতো করে আমরা হবে না, সাহাবায়ে কেরামের মতো করে আমরা হবে, ঠিক কি না? তো সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন সেটা আপনারা ওয়াজে কালামে সবসময় শুনেন। সর্বপ্রথম আমি যে হাদিসটা আপনাদের আলোচনা করব, ফারুক আযম, যিনার নাম শুনলে শয়তান পালায়, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যিনার শানে কোরআনের 20 থেকে 22টা আয়াত নাযিল হয়েছে, এমন ফারুক আযম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। فقال النبي صلى الله عليه وسلم لا حتى أكون أحب إليك من نفسك। আমার নবী ফারুক আযমকে বলছে, ফারুক আযম বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি, তবে জানার চাইতে একটু কম। আমার নবী বলছেন আপনাদের হবে না, জানার চাইতে বেশি ভালোবাসলে ইমানদার হওয়া। তখন ফারুক আযম বলছে, এখন থেকে
বেশি প্রিয় করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, এখন থেকে আপনি আমার জান থেকেও বেশি প্রিয়। আমার নবী বলেছেন আল্লাহ ইয়া ওমর, হে ওমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো, বলুন সুবহানাল্লাহ। ইমানের একটা মাপকাঠি আমরা বের করে ফেলেছি, সেটা হলো ফারুক আজম নামাজ পড়েছে আমার নবীর পিছনে, ঠিক কি না? আমরা নামাজ পড়ি আমাদের এই বিষয় ইমানের পিছনে। তাহলে আল্লাহ রাসূলের পিছনে যারা নামাজ পড়েছেন তাদের নামাজ আর আমাদের পিছনে যারা নামাজ পড়ে একই নামাজ নাকি না? সমস্যা নাই আছে। তাহলে ফারুক আজম আমার রাসূলের পিছনে নামাজ পড়েছেন, ওই ফারুক আজমের মুখ বলছেন এখন ইমানদার হওয়া হয়। তাহলে সে নামাজের মামলা বা রোজার মামলা বা হজ করার সব বাদ, তাহলে ইমানের মামলা যেটা বের করলাম সেটা হলো নবীর মহব্বতের নাম ইমান, বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? নবীকে সর্বোচ্চ মহব্বত করার নাম কি? কথা বলুন। নবীকে সর্বোচ্চ কথা বলার নাম কি? আর নবীকে সর্বোচ্চ মহব্বত করার নাম কি? আপনারা এদিকে খেয়াল করুন, তাহলে যেটা যা আসো আপনারা এদিকে খেয়াল করুন। নবীকে সর্বোচ্চ মহব্বত করার নাম কি? তো এবার মহব্বতের কোনো সীমা নেই। আপনি যদি মনে করেন যে এতটুকু ভালোবাসবো, এতটুকু করে এটা শেষ হয়ে গেছে, আর বাসা যাবে না, এটা চলে শুরু হবে, এই ধরনের কোনো সময়সীমা নির্ণয় করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সালাম দুনিয়া আমার নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসেন আপনাদের সম্মুখে যেটা আমরা বের করেছি, খুব তাড়াতাড়ি কথা বলছি আমি, যেহেতু বের করেছি সাহাবায়ে কেরাম ইমানের মাপকাঠি, আর সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছে আমাদের ওইভাবেই ইমান আনতে হবে, ঠিক কি না? ঠিক। ইমান আনলে আমরা মুমিন হবো, মুমিন হলে নবী পাবো, নবী পেলে আল্লাহর ইহসান হবে, আল্লাহর ইহসান হওয়া মানে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক সৃষ্টি হবে, ঠিক কি না? এই কথা বুঝতে পারতেছেন? কথা কষ্ট হয়ে গেছে, কথা বলে যাচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। সহিহ বুখারীর প্রথমত পৃষ্ঠা নম্বর 259 দুই পৃষ্ঠা হাদিসে এসেছে, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن جلوس عند النبي صلى الله تعالى عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله صلى الله تعالى عليه وسلم هلكت، فقال النبي صلى الله تعالى عليه وسلم ما لك؟ قال وقعت على أولادي وأنا صائم، فقال صلى الله تعالى عليه وسلم هل تقربها؟ قال لا، فقال النبي صلى الله تعالى عليه وسلم فهل تصوم عن شهرين متتابعين؟ قال لا، فقال النبي صلى الله تعالى عليه وسلم فهل تجب إطعام 60 مسكينا؟ قال لا، فنقص النبي صلى الله تعالى عليه وسلم، وبينما نحن على ذلك ودي النبي صلى الله تعالى عليه وسلم بأعرق فيها تمر الأعرق والمقتال، فقال النبي صلى الله تعالى عليه وسلم أين الصائم؟ فقال الرجل أنا يا رسول الله، فقال النبي صلى الله تعالى عليه وسلم خذها فتصدق به، فقال الرجل على أفطر إني يا رسول الله فوالله يريد الحرتين لا بطيها، يريد الحرتين أهل بيت أكثر من أهل بيتي، فقال النبي صلى الله تعالى عليه وسلم حتى بدت أيامه، وقال النبي صلى الله تعالى عليه وسلم أحبه بعد جرب سبحان الله সুবহানাল্লাহ। كتاب الصوم والحديث باب في سجاعة الإمام رمضان الشهر الموتي دين الله আমার রাসূলের সাহাবী সমস্ত রমজানের দিনের বেলায় সমস্ত যাইছে ভালো আছে ভালো যাইছে আর সুবহানাল্লাহ দিনের বেলায় যাইছে পড়ে ফেলেছেন সাহাবায়ে কেরাম কেমন দেখেন লুকায় না আমার রাসূল দিয়েছে তার মানে সাহাবায়ে কেরাম যে যত সমস্যা হোক রাসূলের দরবার থেকে সমাধান পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই যে কেউ পারে নাকি? তো যে কেউ যদি না পারে, যে কেউ নবী হতে পারে নাকি? আরে কথা বলুন, হতে পারে না? তো যেটা নবী পারে সেটা আর কেউ পারে না। আর কেউ যদি পারে আর কেউ যদি নবী হতে পারে না। তো এখন এই লোকটা বলছে রাসূলুল্লাহ, আগের দিনটা অন্তত পারে নাই, গোলাম আলাদা পারে নাই, সাহায্য করতে পারে, সাহায্য দিতে খারাপ হতে পারে। এখন রাসূল যখন বলছে এই ক্ষেত্রগুলো করে দিতে পারে, বর্ণনা করো তোমার গুনাহ। লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, কার কাছে বর্ণনা করব? তো পরি হয়ে গেছে ভাই, মক্কা মদিনার মধ্যে আমার থেকে পরিষ্কার কেউ নেই। আমার রাসূল ওদিন এমন একটা হাসি দিয়েছেন, সাহাবায়ে বলছেন হাত্তা বারাত আনিয়াহু, আমার রাসূলের আনিয়া প্রাপ্ত করার পর্যন্ত দেখা দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, গোলাম আজাদ করতে হবে না, রোজা রাখতে হবে না, সাতজন মিস্ত্রিকে খানা খাওয়াতে হবে না, এই খেজুরগুলো অন্যকে খাওয়াতে হবে না, তুমি খাও, তোমার পরিবারকে খাও, আর আমি নবী বলে দিলাম তোমার গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার কাছে আছে? আমার নবীর কাছে আছে, ঠিক কি না? আওয়াজ বোঝার উদ্দেশ্য আজকে অন্য কিছু বোঝানো হয়, তবে আমার বোঝার উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম ঈমান। সাহাবায়ে কেরামের মধ্যে আমার ঈমান হতে হবে। সাহাবায়ে কেরামের এই হাদিস থেকে ঈমান কি হলো? যে সাহাবায়ে কেরাম যত বড় বিপদ হোক না কেন, যেটা আমাদের মাথায় আসতেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান হলো যত ক্ষমার অযোগ্য হোক, এই দরবার রিসালাতে গেলে, দয়াল নবীর নূরানি কদমে গেলে এটা এত সহজ হয়ে যাবে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত কল্পনা করা যায় না, কাউকে দেয়া লাগবে না। নবীর পক্ষ থেকে খেজুর পেয়েছে, নিজে পেট ভরে খাবে, স্ত্রী বাল বাচ্চা খাবে, গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এমন নবীর শরণে বাঁধতে করতেছি, ঠিক কি না? আপনারা খুশি না বেজা? খুশি। কথা বলে আপনারা খুশি না বেজা? খুশি। আর আপনারা হাদিস শরীফ শুনলে কি আপনাদের খারাপ লাগে না? কথা বল, খারাপ লাগে না? আর হাদিস শরীফ বলবো, এই হাদিস শরীফটা সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 310, কিতাবুল ওয়াকালাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وكان رسول الله صلى الله تعالى عليه وسلم بحج زكاة رمضان فآتاني آت فجعل يسوع من الطعام فأخذته فقلت والله لأرفعنك إلى رسول الله صلى الله تعالى عليه وسلم قال إني محتاج علي عيال ولحاجة شديدة فرحمته فقضيت عنه فاصبحت فقال لي رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة ما فعل أسألك البارحة قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم شكا حاجة شديدة وعيانا فرحمته فخليت عنه فقال النبي صلى الله تعالى عليه وسلم أما أنه قد كذبك وأنه سيعود فعرفت أنه سيعود لقول رسول الله صلى الله تعالى عليه وسلم أنه سيعود فرسلته فجاء رسول الله فأخذت وقلت الله لأرفعنك إلى رسول الله صلى الله تعالى عليه وسلم قال دعني إني محتاج وعلي عيال ولهاجة شديدة فرحمته فخليت عنه فأصبحت فقال لي رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة ما فعل أسألك البارحة قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم شكا حاجة شديدة وعيانا فرحمته فخليت عنه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أما أنه قد كذبك وأنه سيعود فرسلته ثالثا فجاء يسوع من الطعام فأخذته فقلت والله لأرفعنك إلى رسول الله صلى الله تعالى عليه وسلم فقال دعني أعلمك كلمات قلت ما هو قال إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم من أولها حتى تختم الآية وقال لا ينزل عليك من الله حافظ ولا يقربك الشيطان فرحمته فخليت عنه فأصبحت فقال لي رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة ما قال أسيرك قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم زعم يعلمني كلمات ينفعني الله بها فقال النبي صلى الله تعالى عليه وسلم ما هي قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم حتى تختم الآية وقال لي لن ينزل عليك من الله حافظ ولا يقربك حتى تصلها وقال النبي صلى الله تعالى عليه وسلم أما أنه قد صدقك وهو كذوب كان تقدم منذ 3 يرى يا أبا هريرة قلت لا وقال النبي صلى الله تعالى عليه وسلم ذاك شيطان جل سبحان الله খ্রিস্টান বর্তমান সদস্য ওখানে এসেছে হযরত আবু হুরায়রা বলছে আমার রাসূল আমাকে গনিমতের মাল জাকাত বাইতুল মালের পাহারাদার নিযুক্ত করেছেন আমি এগুলো পাহারা দিচ্ছি রাতের বেলা চোর আসছে এগুলো নিয়ে যাওয়ার জন্য গোসল করার জন্য আমি চোরকে ধরে ফেলেছি চোর চিৎকার চেঁচামেচি শুরু করছে যে আবু হুরায়রা আমি গরিব মানুষ
দুঃখী মানুষ, আমার ছেলে মেয়েগুলো খেতে পায় না, আমার একটু ছেড়ে দাও, আমি আর জীবনে চুরি করবো না। তো সাহাবায়ে কেরাম তো সরল মানুষ, ছেড়ে দিয়েছে। বেচারা চলে গেছে। এরপর সকালবেলা যখন সকাল হলো, আমার রাসূলের পিছনে যখন নামাজের ইক্তেদা করলেন আবু হুরায়রা, নামাজ যখন পড়লেন, নামাজ শেষ করার পরে আমার নবী বলে, হে আবু হুরায়রা, তোমার রাতে তোমার ঘরে যে সূরা এসেছে, এই সূরার খবর কি? বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরার খবর আছে না নাই? বলে এই হাদিস থেকে প্রমাণ করলাম সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে আমার রাসূল সবকিছুর খবর রাখেন। বলো সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মতো আমাদের যদি ঈমান আনতে হয়, তাহলে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, সাহাবায়ে কেরামের বিশ্বাস হচ্ছে রাসূল খবর রাখেন। তো আমাদেরও বিশ্বাস হবে যে আমরা যেখানে থাকি রাসূলকে স্মরণ করি, সব সময় রাসূল আমাদের খবর রাখেন। ঠিক কি না? যদি এই বিশ্বাস রাখতে পারি, তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা হবে। ঈমান আনা হলে মুমিন হব, মুমিন হলে নবী পাবো, নবী পেলে আল্লাহর ইহসান পাবো, আল্লাহর ইহসান পেলে আল্লাহর সাথে আমাদের একটা সংযোগ আছে, সেটা প্রমাণ হবে। ঠিক কি? তা আমার রাসূল যখন বলেছেন তোমার ঘরে চর্চা করে খবর, তা আমরা বলছি না রাসূলুল্লাহ, এটা বলে না যে আপনি কেমনে জানেন। আমাদের দেশের কত বড় বড় স্কলার যারা আরো শিক্ষিত দাবি করে, পিএইচডি হোল্ডার নিজেদের দাবি করে, এরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। এটা হাদিসগুলো পড়ে নাই, সূরা আবু হুরায়রা করে, কিন্তু আমার খবর আছে না নাই? নবী জানেন। এখন নবী বলছে সূরা খবর কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, সে তো চিৎকার করছে, করে মানুষ আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বলছে আমার একটা মুখের কাছে কথা ওয়াসিয়াহুল, সে মিথ্যা কথা বলেছে, আজকে রাতে আবার আসে। বলো সুবহানাল্লাহ। তাহলে গতকালের খবর নবীর কাছে আছে, আজকের খবর নবীর কাছে আছে। আউয়াল আখির নবীর কাছে আছে না নাই? আছে। আর কথা বলা আছে না নাই? আছে। এখন আবু হুরায়রার ভাষাটা দেখেন, সাহাবীর মতো ইমানের কথা বললাম তো সেজন্য এই হাদিসটা বলতেছি। আবু হুরায়রা বলতেছে ফারাফতু, আমি বুঝে গেলাম, আমি জেনে গেলাম যে আমার রাসূলের কথার কারণে আমি এটা আপত্তি করি নাই যে রাসূল গতকাল আসছে এটা জানেন, আগামী কাল আসবে এটা কেমনে জানেন, এটা আমি প্রশ্ন করি নাই, বরং ফারাফতু, আমি বুঝে গেছি রাসূল যেহেতু বলেছে আজকে রাতে আবার আসবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি রাসূল যেটা বলে সেটা সত্য, সেখানে কোনো প্রশ্ন থাকে না, এটাই সাহাবায়ে কেরামের ঈমান। ঠিক কি না? এজন্য আমার রাসূল কোন রিওয়ায়াতে এসেছে বিদায় হজ, কোন রিওয়ায়াতে এসেছে অন্য হজ, মাত্র হজের কাজ শেষ করে বাইতুল্লাহ ত্যাগ করে একটু দূরে এসে, বুখারীতে এসেছে হাদিসটা, প্রায় জায়গায় এসেছে, আমার রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছে, এই বলো তো এই ঘরটার নাম কি? আসলে ঘরটার নাম বাইতুল্লাহ। ঘরটার নাম কি? বাইতুল্লাহ। সাহাবায়ে কেরাম কি বলছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও আল্লাহ রাসূল ভালো। বলো সুবহানাল্লাহ। বলতে বলো তো আজকে কোন দিন? অথচ এই মাত্র হজের কাজ শেষ করছে, কুরবানি করেছে, আজকে কোন দিন? বলছে আল্লাহ ও রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ ও আপনার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আর বলছে যে এভাবে দেখিয়ে কি বলছে, এটা কোন দিন, আজকে কোন দিন, এটা কি, এটা কি, এভাবে বলা শুরু করছে। শেষবার আমার রাসূল বলছে, কি হয়েছে সাহাবা, তোমাদের কি হয়েছে? এই ঘরটা, এই তাওয়াফ মসজিদে বেশি দেরি হচ্ছে না, ঘরটার কথা জিজ্ঞেস করলাম, মাসের কথা জিজ্ঞেস করলাম, দিনের কথা জিজ্ঞেস করলাম, তোমরা ভুলে গেছো কেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুলে যান রাসূল বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান যে কোনো মুহূর্তে বাইতুল্লাহর নাম পাল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে মাসের নাম পাল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে দিনের নাম পাল্টে পারে। আপনি যখন প্রশ্ন করেছেন, আমরা মনে মনে ভাবতেছি হয়তো এই মুহূর্তে ওই নাম হয়ে পাল্টে গেছে, সেজন্য আমরা কারবারি করি নাই। জানলেও আপনার কথা সারেন্ডার হয়ে আমরা গোলাম বলে গান বলবো। সুবহানাল্লাহ। জানলেও বলে না, আর এগুলো জানলেও না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে যে আমরা আল্লাহর কাছে জানি কথা বলবো, মাসের নামও জানে, ঘরের নামও জানে, তারপরে বলছি আমরা জানি না, আপনি জানেন। বলবো সুবহানাল্লাহ।
ঠিক কিনা? আমাদের মধ্যে লোভ আছে, সাহাবায়ে কেরামের কাছে লোভ আছে, তবে আমাদের লোভ হচ্ছে বাড়ি গাড়ি, সাহাবায়ে কেরামের লোভ হচ্ছে ভালো কাজের লোভ। সুবহানাল্লাহ। লোভের মধ্যে তো সমস্যা নাই, আমরা খারাপ কাজের লোভ বেশি, সাহাবায়ে কেরামের মধ্যে ভালো কাজের লোভ বেশি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পরাদিন ছেড়ে দিয়েছে, ফজর নামাজ পড়তে গেছে আমার রাসূল বলে মা ফালা, বলতে বলছে কি খবর, কি শরীর খবর কি আজকে ছিল, তবে সে আমাকে মনে ছেড়ে দিয়েছি। আমার রাসূল আজকে আসবে, তৃতীয় দিন আবার আসলো। এবার আল্লাহ বলছে ওয়াহাদা আখিরু সালাসি মারাতি আন্নাকা তাজুল্লাহ তাউদু সুমাতাউ, তুমি আসবে না বলে আবার আসো, আজকে আর সালাসালি নেই, তোমাকে এই রাসূলের দরবারে বলে এবার তো সালাসালি নেই। রাসূল বলছে দেখো আমাকে যদি ছেড়ে দাও আমি তোমাকে কিছু করে দেব, কালিমা শেখাবো। তো আবু হুরায়রা বলছে লোক আছে কালিমা, বলছে দেখ শেখাও, আমি তোমাকে ছেড়ে দেব। বলছে তুমি যখন ঘুমাইতে যাইও তখন আয়াতুল কুরসি পাঠ করে শুইও, এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপদ থাকবে, শয়তান তোমাকে স্পর্শ করবে না। আমি ঠিক আছে সুন্দর যাও, ছেড়ে দিয়েছি। আমার রাসূলের কাছে যখন গিয়েছে আগে দিন বলছে মাকালা, তৃতীয় দিন বলছে মাকালা, এই আবু হুরায়রা মাকালা আসিরুকা, তোমার ওই চোর কি বলেছে, কি বক্তব্য দিয়েছে, বলো সুবহানাল্লাহ। রাসূল শুধু চোর আসছে এটা জানে না, চোরে কি কি করে সেটাও জানে, ঠিক কি না? আগে দিন বলছে ফালা, শেষে দিন বলছে পালা, মাকালা আসিরু কি বলেছে, কি বক্তব্য দিয়েছে আমাকে একটু বলো। আমরা বলছে সাহাবা নবী ওয়া আলাইহি কালিমাতিন, যা রাসূলুল্লাহ জীবনে তেমন শুনতে নেই, যা আমরা কালিমা শেখে কি কালিমা আয়াতুল কুরসি পাঠ করে শুইলে নিরাপদে দূর যাওয়া যাবে, শয়তান আসবে না। আমার রাসূল বলে বাকি দুদিনকে এই তালিম দিয়েছে, আপনারা বাকি দুদিনকে এই তালিম দেয় নাই। আমার রাসূল বলে তালিম যে তোমাকে দিয়েছে শয়তান থেকে বাঁচবা, সে নিজেই শয়তান। তাহলে শয়তান তালিম দিয়েছে আবু হুরায়রাকে শয়তান থেকে বাঁচবা। তো আমাদের কোরআনে যেটা আমাদেরকে অনেক সময় তালিম দেয়, তালিমের কথা বলে, তারা নিজেরাই শয়তান, আবার শয়তান থেকে বাঁচার তালিমও দেয়, ঠিক না? তা আমাদেরকে হিন্দু পাড়ার কাফেরগুলো যেমন আমরা চিনি, মুসলিম পাড়ার মুনাফিক, মুসলিম পাড়ার কাফেরগুলো চিনতে হবে, ঠিক কি না? কারণ হিন্দু পাড়ার কাফের চিনা সোজা, তারা পূজা করে দিলে আমরা চিনি যাই। মুসলমান পাড়ার কাফের মুনাফিক চিনা কিন্তু বড় কষ্ট, ঠিক কি না? মুসলমান পাড়ার কাফেরগুলো চিনা কি কথা বলনা, চিনা কি প্রসঙ্গত। আমি হাদিসটা আবার বললাম, তো হচ্ছে ইমাম হাইসামি মাসনুদ জাওয়াইদের মধ্যে হাদিসটা নোট করেছেন, ইবনে আবি আসিম আস-সুন্নাহর মধ্যে নোট করেছেন, এবং ইবনে রাজব হাম্বলি তিনি তার কিতাব জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে নোট করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আল-মুসনাদের মধ্যে নোট করেছেন। হাদিসটা কি? আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারা বিরাজুলিন সাজিদিন ওয়া হুয়া ইয়ানতালিবু ইলা সালাতি ফালাম্মা ফারাগা মিন as-salati faqama an-nabiy sallallahu ta'ala alayhi wa sallam wa huwa sajidun faqala an-nabiy sallallahu ta'ala alayhi wa sallam man yadhkur hadha faqala rajulun ana fahasara yadayhi faqala sayfahu wa hasabu wa qala ya nabiy Allah bi abi anta wa ummi kayfa أدخل رجلا ساجدا يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقال النبي صلى الله عليه وسلم من يقتل هذا فقام رجل فقال أنا فحسر ذراعيه فاقترض سيفه وهزه وقال يا نبي الله كيف أقتل رجلا ساجدا يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو قتلتموه لكان أول فتنة وآخرهما إسناده صحيح ورجاله كلهم ثقة كما قال حيثمي وابن أبي عاصم
জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা অনেক মুহাদ্দিসিন করেছেন। হযরত আবু বকর হাদিস বর্ণনা দিচ্ছেন, একবার আমার রাসূল মজলিসে সাহাবায়ে কেরামকে নিয়ে এক কথা বলছিলেন দাঁড়িয়ে। এক নামাজি পাশে অতিক্রম করে সে নামাজ পড়তেছে। আমার রাসূল নামাজ শেষ করে ওই নামাজে যখন শেষ হলো তার পাশে এসে দাঁড়িয়েছে। মাইয়াতুল হাযা তাকে দেখে বলতেছে যে আমার উম্মতের মধ্যে কি আছে সবাইকে কত বার তোমার একজন রাখো। সে তো আল্লাহর হাতে এবং তার সামনে গেল। সে ভয় নামাজ কিভাবে করে দিব। তখন আমার রাসূল কি বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আল্লাহকে মানে, আপনি রাসূলকে মানে, আমি তাকে কিভাবে মারবো। আমার রাসূল তাকে কিছু করে নাই। আবার বলছে মাইয়াতুল হাযা আমার উম্মতের মধ্যে কে মারতে পারবা। আরেকজন এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। সে তরবার নিল, তরবার নিয়ে যখন মারবে হাত তার হাত থেকে তরবার পড়ে গেল, ঘিরে গেল। রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে মারবো, তো নামাজের অবস্থা আছে, সিজদায় আছে, আল্লাহকে মানে, আপনি রাসূলকে মানে। আমার রাসূল আর ওয়াফা করে নাই। রাসূল বলছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি লাউ কাতালতুমুহু লাকানা আউয়ালা ফিতনাতিন ওয়া আখিরাহুমা, যদি আজকে এই নামাজীকে এই সিজদাকারীকে মেরে দিতে পারতে, কতল করে দিতে পারতে, এটাই হতো প্রথম ফিতনা, এটাই হতো শেষ ফিতনা। তাহলে নামাজী ফিতনা বাস আমি বললাম না, নবী বলেছে। কথা বলুন কে বলেছে? নবী। নবী বলেছে যেহেতু মারতে পারো নাই এই ফিতনা কিয়ামত পর্যন্ত বংশ বিস্তার করবে। এখন ফেতনাটা কি হিন্দু পাড়া থেকে না সিজদাকারী থেকে? কথা শুনুন, প্রত্যেকে ওই হিন্দু পাড়াগুলো ছিল সহজ, সিজদাকারী প্রতিবালাগুলো ছিল কি কঠিন। এজন্য আমার রাসূল একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوم جمعة فقال يا فلان اخرج فإنك منافق يا فلان اخرج فإنك منافق। একদিন আমার নবী সুবহান খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ওই মুনাফিকরা পাশে পাশে বসে দিয়া এরা মশকারি করতেছে, মনে মনে বলতেছে আমার রাসূল নাম ধরে ধরে এই তুমি বের হয়ে যাও, তুমি মুনাফিক, এই তুমি বের হয়ে যাও, তুমি মুনাফিক, এইভাবে করে তাদেরকে নাম ধরে ধরে আমার নবী বের করে দিয়েছে। জুমার দিন যখন তারা দলবদ্ধ হয়ে ভাবে বের হয়ে যাচ্ছিল, ফারুক আজম আসছিল ঘর থেকে। ফারুক আজম মনে করছে হায় হায় আমি জুমার জামাত তো শেষ হয়ে গেছে, আমি কি করলাম, এত দেরি কেন করলাম। আসলে তো যাদেরকে বের করে দিচ্ছে তারা মুসলিম, তারা কি তারা কি মুনাফিক। তাদেরকে মন্দির থেকে বের করা হয়েছে না মসজিদে নববী থেকে বের করা হয়েছে? কোথেকে? নবীর মসজিদ থেকে বের করা হয়েছে। ফারুক আজম তাদেরকে দেখে লজ্জা পাচ্ছে, আর তারা ফারুক আজমকে দেখে লুকিয়ে যাচ্ছে। ফারুক আজম বলে কি আমি তাদেরকে লজ্জা পাচ্ছি, তারা আমাকে লজ্জা পাচ্ছে, লুকিয়ে যাচ্ছে, ঘটনাটা কি? তো ফারুক আজম লজ্জা পাচ্ছে কেন? হায় 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 সে বলে আজকে একটা জুমা হারিয়ে দিয়েছিল। আর তারা বলতেছে খাইছে নবী তো মুনাফিক বলে বলে বের করেছে, এ তো মুনাফিক বলে বলে মসজিদ থেকে বের করবে না, দুনিয়া থেকে বের করে দিবে। মনে ফারুক আজম খবরটা পেয়ে গেছে, এই জন্য তারা লুকাচ্ছে। একজনের ভিতরে একরকম ধারণা, ঠিক কিনা? ফারুক আজম সামনে আসলেন, তখন ভিতরে পুলিশ দেখলেন যে না জুমা শেষ হয়ে যায়, জুমা বহাল আছে, এটা কেন বাইরে হয়েছে। তো আরেকজন সাহাবীরা বলছে যে ওমর আজকে তোমার জন্য আবশিরিয়া ওমর, আজকে তোমার জন্য সুখবর। সুখবর কি? আল্লাহ রাসূলের মাধ্যমে মুনাফিকদেরকে মসজিদ নববী থেকে বের করে দিয়েছে। এই হাদিস থেকে বোঝা গেল মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দেয়া এটা সুখবর, ঠিক কি না? এটা আমার থেকে সুখবর দিলাম না, হাদিসে পাক থেকে প্রমাণ হলো তাহলে সুখবর। এই সুখবর কখন হলো? যখন আপনারা মুনাফিককে চিনবে, ঠিক কি না? মুনাফিক না চিনলে আপনারা বের করবেন কিভাবে? এজন্য বারবার বলি আসহাবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সাথে একজনের সাথে একজনের মক্কার মুহাজির মদিনা আনসারের সাথে ভাই ভাই করে দিয়েছেন। আর মাওলা আলী ফরদ্দিন দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূলের বিছানায় আরাম করেছিলেন। ফরদ্দিন দিয়ে মাওলা আলী কাঁদতেছেন এক পাশে বসে বসে। আমার রাসূল বলছেন ইমান সাদক কি হে আলী কাঁদতেছো কেন? আলী বলে আখাইদা বাইনা আসহাবি ওয়ালা তুওয়াকি বাইনি ওয়া বাইনাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরাম একটার সাথে একটা ভাই ভাই করে দিয়েছেন, আমি আলী খালি করে আছি ময়দানে, আমার ভাই কি হবে, আমার কে নেবে, আমার কে খাওয়াবে? আমার রাসূল বলে এই ময়দানে কয়জন দেখো না, তুমি আর আমি, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী রে এই ময়দানে দুইজন, তুমি আমার ভাই, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তুমি আমার ভাই। বলো সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলছে মক্কা শরীফে সব কাফের ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, যত কাফের ছিল বড় বড়, সিনা বড় সহজ ছিল, এরা আল্লাহ মানত না, রাসূল মানত না। ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে এসে গেলাম, এখন তো সব আপনার পিছনে নামাজ পড়ে, সব টুপি, সব দাড়ি। এখন কি এখানে সব মুমিন নাকি? তো এখানে সব মুমিন নয়। আমার রাসূলের হাদিস আলী লা
লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিকুন। আলী রে, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আলী রে, মুনাফিক ছাড়া তোমাকে কেউ হিংসা করতে পারবে না। তাহলে আলীকে যারা হিংসা করবে তারা মুনাফিক, যারা ভালোবাসবে তারা কি? ওই সময় মজলিস বসলো, সাহাবাইরা মানদণ্ড তৈরি করলো আমার রাসূলের হাদিস থেকে। রাসূল যেহেতু বলেছে মুমিন আলীকে ভালোবাসবে, মুনাফিক কি না করবে, তাহলে মানদণ্ড হাদিস থেকে হবে। এই মদিনার জমিনে কাফের কেমনে চিনবো, মুনাফিক কেমনে চিনবো? তো মানদণ্ড তৈরি হয়ে গেল। যারা মাওলা আলীর কথা শুনে হাসবে তারা মুমিন, যারা মাওলা আলীর কথা শুনে চেহারা বিগড়াবে, চেহারা খারাপ করবে তারা মুনাফিক। ঠিক কি না? এই হচ্ছে মুনাফিক ছিল রাসূলের সময়, মুনাফিক ছিল একটা উদাহরণ। মুনাফিক ছিল একটা কি? আর বর্তমান সময়ে আমরা মুনাফিক কেমনে চিনবো? ইমাম কাসতালানি মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 37 ওখানে একটা রওয়ায়াত নিয়ে এনেছেন, ওমা জাল আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহিল কারীম ওয়া ইয়া'মালুনা আল-ফালাহিমা ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিআনওয়া'is সাদাকা ওয়া ইয়াজিদুনা ফিল মুনিরাতি আও আল-মুবাররাতি ওয়া yu'azziমুনা বিইকরামি মাউলিদিহিল কারীম ওয়া yuzilu আলাইহিম বারাকাতিহি কুল্লু ফাদলিন আযীম ওয়া মিম্মা যুরিবা ফি খাওয়াসিহি আন্নাহু আমানা ফি যালিকা আল-'আম ওয়া মুশাহিদাতুন বিনাইল বুকিয়াত ওয়াল মারাম ফারাহিমাল্লাহু ইমরান اتخذ ليالي شهر مبارك عيادا ليكون اشد علة على من في قلبه مرض واعداء داعي شنو سبحان الله। ইমাম কাসতালানি বলছে ওই সময়ে মুনাফিক ছিলার জন্য মানদণ্ড তৈরি হয়েছে মাওলা আলী। আর বর্তমান সময়ে মুসলিম পাড়ার মধ্যে, মসজিদের মধ্যে এবং মুসলমানদের সমাবেশের মধ্যে মুনাফিক ছিলার একমাত্র উপায় হলো, একটা হলো আজকের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, আর একটা হলো সালাতুস সালামের মাহফিল। বলুন সুবহানাল্লাহ। আজকের মুনাফিক ছিলেন টুপি দিয়ে নয়, সুবা দিয়ে নয়, নামাজ দিয়ে নয়। আজকের মুনাফিক ছিলেন তাকে মিলাদুন নবীর সালামের মাধ্যমে। ঠিক কি না? সবাই নামাজ পড়তে এসেছে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছে। ফজর নামাজ 4 রাকাত, কোনো পার্থক্য নাই, সবাই রাকাত নিয়ে কোনো পার্থক্য নাই, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে। সেই মাত্র মিলাদুন নবীর মাহফিল আপনারা মহব্বত করে দিবেন, ফেসবুকে দেখবেন অনেকে স্ট্যাটাস দিবে, অনেকে লেখা দিবে যে একটা বেদাতি কর্মকাণ্ড শুরু করেছে। তা আমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে ইমাম কাসতালানির সূত্র অনুযায়ী যে মিলাদুন নবী যারা চিন্তা করে করতে পারে তাই হলো মুনাফিক মুসলিম ভাড়া। ঠিক কি না? নবী সালামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা হলো মুসলিম পাড়ার টুপি পরিহিত, জুব্বা পরিহিত, দাড়িওয়ালা কি মুনাফিক। তাহলে বর্তমানে আমাদেরকে ওই হিন্দু পাড়ার কথা বাদেন, ওদেরকে আমরা আমাদের ছোট ছোট ছেলেরা ছিল, এরা তো কাফের সবাই ছিল। এখন চেনা দরকার মুসলিম পাড়ার গুলা। ঠিক কিনা? মুসলিম পাড়ার গুলা চেনা দরকার আছে। ঠিক কিনা? বাইরের গুলা অনেক চিনেছে, মুসলিম পাড়ার গুলো চিনবে। এই জন্য আমার নবী বহু আগে সতর্ক করে দিয়েছেন হিন্দু পাড়ার গুলা না, মুসলিম পাড়ার গুলাকে। সহিহ বুখারীর মধ্যে বাবু ফদলিল খাওয়ারিজের মধ্যে একটা হাদিস এসেছে, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول سيخرج او سيخرج قوم في اخر الزمان حداث الاسنان او احداث الاسنان سفهاء الاحلام يقولون من قول خير البريه لا يجاوز ايمانهم منازلهم يمرقون من الدين كما يمرق السهم من الرميه فاينما لقيتموهم فاقتلوهم فان في قدرهم اجرا يقتلوا يوم القيامه جل سبحان الله। মাওলানা আলী বলছে, আমরা শুনতে বলতে শুনছি আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময় কিছু উম্মত বের হবে যাদের কাছে ইসলামী জ্ঞান থাকবে না, নলেজ থাকবে না, বাচ্চারা দাদুতে যেমন সেই কিছুই না, এরা ইসলাম সম্পর্কে কিছু বুঝবে না, কিন্তু মানুষকে ইসলামের দিকে রাখবে, ঈমানের দিকে রাখবে। মানুষকে বলবে ভাই আসেন নামাজ পড়েন, ভাই রোজা রাখেন, ভাই দ্বীনের কাজ করেন, এই সমস্ত ভালো ভালো কথা বলবে। নবী বলতে ভালো কথা বলার পরেও আমি নবী বলে দিচ্ছি লা ইয়াজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, এদের ঈমান এদের কণ্ঠনালীর নিচে নামবে না। তো ঈমান থাকে কলবে, এদের কণ্ঠের নিচে নামবে না কেন? নবী বুঝাই দিলেন ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, দরুদ থেকে তীর বেরলে তীর যেভাবে বের হয়ে চলে যায় ফিরে আসে না, এরা মুখ দিয়ে এমন কথা বলবে, কথা বলার সাথে সাথে ঈমান বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে কথা বলবে ভালো, কিন্তু সাওয়াবের বেলায় কিছু না, ঈমান বের হয়ে যাবে। ঠিক কি না? তো কথাটা কি আমার না রাসূলের? আপনাদের মনোযোগ পাচ্ছি না, কথাটা কি আমার না রাসূলের? রাসূল বলছে এরা কথা বলবে ভালো, কথা বলবে ভালো, কোরআন তেলাওয়াত করবে ভালো, কিন্তু এদের কাছে ঈমান থাকবে না। তাহলে ঈমান আলোচনা করছি, ঈমান রাখবো কিভাবে? তো যাদের ঈমানই থাকবে না তাদের কি আমরা অনুসরণ করতে পারি না? রাসূল বলেছেন ফাইনামা লাকিতুম
ফাখতুলুহুম ফাকতুলুহুম, এই জাতীয় উম্মতের যেখানে পাইবা সেখানে কতল করবে। তাহলে যাদের কাছে ইসলামী জ্ঞান নাই অথচ ইসলামের দাওয়াত দেয়, যাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নাই অথচ মানুষকে ইসলামের দিকে ডাকে, ঈমানের দিকে ডাকে, তাদের ডাকে যাওয়া তো দূরের কথা, তাদেরকে কতল করতে বলেছে কে? তাদেরকে কতল করতে বলেছে কে? আরো অফার দিয়েছে, ফাইন্না ফি কতলিহিম আজরান লিয়াকতুলু ইয়াওমাল কিয়ামাহ, এই জাতীয় ব্যক্তিকে যারা কতল করতে পারবে তাদের জন্য কিয়ামতের ময়দানে নবী বলেছে বড় পুরস্কার আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এদের বক্তব্য শুনবেন নাকি এদেরকে কতল করবেন? এই কতল কেমন করবেন? কতল মানে হচ্ছে যেমন একটা দৃষ্টান্ত দিই, মসজিদে ফরজ নামাজের পরে ইমামের অনুমতি ছাড়া তারা একজন দাঁড়িয়ে বললো ভাই সব নামাজের পরে বসবেন, দিনই আলোচনা হবে, এরকম বলে না? আপনার বলুন খামোশ বস, এখানে কোনোদিনই আলোচনা চলবে না, কোনো কথা চলবে না, যা শিখবো আমাদের ইমামকে, যা শিখবো আমাদের খতিব থেকে, ঠিক কি না? এই যে আপনি বসাই দিলেন, তারে কথা বলতে দিলেন না, এটা হচ্ছে কতল করা। এটা কি তার এজেন্ডা? সমাজে আপনার সমাজে একজন এভাবে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, আপনার মিলাদুল মাহফিল করে লাভ কি হবে? সবাই মিলাদুল পক্ষে, একজন মানুষ বিপক্ষে দেখা গেল, তার শিক্ষক সহ উপরে যেতে হবে, তাকে থাকতে দেওয়া যাবে না, এটা হচ্ছে কতল। সে হয়তো আমারটা বুঝে নেবে, নাহলে তারটা বুঝে যথেষ্ট হবে, ঠিক কি না? সমাজের উপরে নিয়ম করবে, তো আমার রাসূল বলেছে তারে কতল করলে, তার এজেন্ডা নষ্ট করলে, তার দলবল যা আছে এগুলো উঠার সময় বন্ধ করে দিলে এটা কতল করা হবে। আর কতল করা হলে ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে বড় সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আশপাশে আত্মীয় হোক আর ভাই হোক, যারা ভ্রান্ত পথ নিয়ে উঠতে চাইবে তাদেরকে কি সুবিধা করে দিবেন না সেখানে বন্ধ করে দিবেন? আমাকে প্রচুর কথা বলতে হবে, এদেরকে বলে যে আমার ভাই আমার হুজুর বেরিয়ে দিয়ে কথা বুঝাবে, এটা ছাড়ি দেন। তো এরা যে ছাড়ি দিবেন রাসূলের হাদিসের বিরোধিতা করলেন, ঠিক কি না? রাসূল বলতে তাকে ছাড়ি দেওয়া যাবে না, তাকে কতল করতে হবে, তার সব বন্ধ করতে হবে, সামনে এগোতে দেওয়া যাবে না। আর আপনি তাদের সুযোগ করে দিলেন, তাহলে আপনি আমার বিরুদ্ধে যান না, নিজের বিরুদ্ধে যান না, বরং রাসূলের বিরুদ্ধে গিয়েছেন, ঠিক কি না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। আমিন। সালাতু ইয়া আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কি না? আজকে যেহেতু নবী নিয়ামত কখন হবে? আমরা আগে মুমিন হলে তারপর নবী আমাদের জন্য নিয়ামত হবে, ঠিক কি না? সবাই বলে নবী আমাদের জন্য নিয়ামত, নবী আমাদের জন্য নিয়ামত। নবী সবার জন্য নিয়ামত নয়। যদিও নবী এই জগৎ সংসারে কায়নাতে সবার নবী হয়ে এসেছেন, আমার নবী বলেছেন আমি গোটা জগৎবাসীর জন্য নবী হয়ে এসেছি, কিন্তু আল্লাহ তো সেটা বলে না। আল্লাহ তো বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলছে নবী সবার জন্য গেলেও কিন্তু নবী ইহসান হয়েছে, নবী নিয়ামত হয়েছে কাদের জন্য? মুমিনদের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবার জন্য এসেছে, তাহলে আমরা সবার জন্য ইহসান কেন হয় নাই? তাহলে আমরা বুঝে নিলাম সবাই নবীকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। নবীকে যারা গ্রহণ করেছে মুমিনরাই গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আর সেই মুমিনদের কাতারে এক নাম্বার যারা, তারা হলো সাহাবায়ে কেরাম, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছে, ঠিক কি না? আদম সফিউল্লাহ সব উম্মত কি নবীর বিরুদ্ধে গিয়েছিল? কিছু উম্মত তো আদম সফিউল্লাহর পক্ষে ছিল, ঠিক কি না? এদেরকে শ্রেষ্ঠ বলে নাই। নূহ আলাইহিস সালামের কিছু উম্মত তো নৌকার মধ্যে উঠেছিল, ঠিক কি না? কিছু অনেক উম্মত যদিও ইসলামের বিরুদ্ধে ছিল, কিন্তু কিছু উম্মত নৌকায় উঠেছিল, কিছু উম্মত ভালো ছিল। প্রত্যেকটা নবীর কিছু উম্মত ভালো ছিল, কিন্তু কোন উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে নাই। শুধুমাত্র আমাদেরকে, আমার নবীর মুমিন উম্মতগুলোকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। বলার কারণ কি? আমরা খুঁজে পেলাম যে কেউ শ্রেষ্ঠ উম্মত নয়। ও আমার নবীর মহব্বতে মিলাদুন নবী করতেছো উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমার নবীর মহব্বতে সালাতু সালাম দাও যারা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমার নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিলে 70 ভাইরা তোমরা খরচ করছো, তোমরা শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। যে কেউ শ্রেষ্ঠ উম্মত নয়, শ্রেষ্ঠ উম্মতের কাতারে এক নম্বরে যারা, তারা হলো সাহাবায়ে কেরাম, ঠিক কি? কথা বলুন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? না, কথা ভুল বলতেছি না। এখন আরেকটা হাদিস শুনাই, এরা শ্রেষ্ঠ কেন হয়েছে? শ্রেষ্ঠ দেখেন নামাজের কারণে নয়,
রোজার কারণে নয়, অন্য নবীর উম্মতরাও তাদের যারা ভালো ছিল আর কি, যারা ভালো ছিল তারা আপন নবীর পক্ষে ছিল, কিন্তু ভালোবাসা তো নবী ছিল না, পক্ষে ছিল সেটা ঠিক আছে। যেমন ধরেন সমস্ত নবীর উম্মতরা নবীদেরকে প্রশ্ন করেছিল যে আপনারা কি আল্লাহ দেখেছেন? সবাই বলেছিল না, কিন্তু উম্মতরা বলছে আল্লাহ দেখা না দেখেন আমাদেরকে দেখাইতে হবে, নবীরাই দেখায়নি, নবীরা দেখে নাই, দেখতে দেখাতে পারবে না, তাদের কিছু করা লাগবে না। আর আমার নবীকে যখন প্রশ্ন করা হয়েছে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলেছে নবী আছে, নবী আছে। আপনিও কি না দেখে বলতেছেন? আমার রাসূল বলেছেন বুখারীর রায়, রাআইতু রাব্বি বিআহসানি সূরাতিন, আমি আল্লাহকে দেখছি না শুধু উত্তম ভাবে, খুব সুন্দর অবস্থায় দেখেছি, বলুন সুবহানাল্লাহ। এখন আগেকার নবীর উম্মতরা বলছে আপনারা দেখেন আর না দেখেন আমাদেরকে দেখাইতে হবে। আর আমার রাসূল যখন বলছে দেখছি, তখন উম্মতের বলা দরকার ছিল যেহেতু দেখছেন আমাদের একটু দেখাই দেন, ঠিক না? কিন্তু আপনারা গোটা হাদিসের জগৎ খুঁজে দেখেন, আমার রাসূলের একটা সাহাবীও বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দেখাই দেন। তো কেন বলে নাই? তো আশিক এটাই বলছে অন্য নবীর উম্মতরা এরা যদিও নবীর পক্ষে ছিল কিন্তু সন্দেহে ছিল যে আল্লাহ দেখছেনি আমাদেরকে দেখান। আর আমার নবীর উম্মত যখন নবীকে মেনেছে তখন আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে, কোনোদিনও বলেনি আল্লাহ দেখাতে হবে, বরং বলেছে নবী আপনাকে পেয়ে সব কোরবান করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের সব ছাওয়া পাওয়া, আমাদের সব কিছু আপনার কদমে কোরবান, দ্বিতীয় কোনো ছাওয়া নাই, দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, বলুন সুবহানাল্লাহ। এটাই সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান, কোনো প্রশ্ন থাকবে না, নবীর মহব্বতের কোনো প্রশ্ন না করা, এটা সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ বলে কামা আমানান নাস, ঈমান আনতে হলে তোমার খায় সাহাবায়ে কেরাম বলেছে ওভাবে ঈমান আনতে হবে, ঠিক না? ঠিক। আপনি আপনার মতো করে আনবেন, এগুলোকে ইজ্জত করা যাবে, এর বাইরে ইজ্জত করা যাবে না। আপনাকে ঈমানদার হতে বলছে, আপনাকে ঈমানদার দাবি করতে কে বলেছে? আল্লাহ সবাইকে বুঝাতে। আমিন। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী দিয়েছে মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে। যে কাউকে দিয়েছে তবে ইহসান করেছে মুমিনদেরকে নবী দিয়ে। এজন্য আল্লাহর ভালোবাসার মাহবুবটা আমাদেরকে দিয়েছেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াত আমরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগুলো নবীর উপর দরুদ পড়ায়, মানে শানের কথা বর্ণনা করে। আল্লাহ দরুদ পড়েন মানে শান বর্ণনা করেন। তো এখন যখন মুমিনদেরকে দিয়ে দিলেন, তো আল্লাহ তো বলেছেন মুমিন তোমাদেরকে লাকাদ মান্না, আমি তোমাদেরকে কি করে ইহসান করেছি, আমি তোমাদেরকে ইহসান করেছি। এটা আমার মাহবুব ছিল, আমার কাছে গোপন ছিল, আজকে আমি ওপেন করে দিলাম, তাদেরকে দিয়ে দিলাম। আমি এতদিন ফেরেশতাদেরকে নিয়ে শুধু দরুদ করতাম, শানের কথা বলতাম, তোমাদেরকে যেহেতু দিয়ে দিয়েছি, আমি দাতা তোমরা গ্রহীতা, আমি দিয়েছি তোমরা পেয়েছো, খুশি আমার থেকে তোমরা বেশি হওয়ার কথা, আমার থেকে বিয়োগ হয়েছে, তোমাদের কাছে যোগ হয়েছে, আমার থেকে খুশি তোমরা বেশি হতে হবে। সেজন্য আমি বলছি ইউসাল্লুনা আলান নবী, আমি আর ফেরেশতা সালাত আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। মুমিন আমি দিয়েছি তোমরা পেয়েছো, আমি দিয়েছি আমি শুধু দরুদ, তোমরা পেয়েছো তোমরা দরুদ এবং সালাম, বলুন সুবহানাল্লাহ। দুটাই দেওয়া হবে। তাহলে আল্লাহ দিয়েছেন মুমিন, পেয়েছে মুমিন, আল্লাহ দিয়েছেন মুমিনরা পেয়েছে। তাহলে আল্লাহ দিয়ে যদি খুশি হয়, মুমিন পেয়ে আরো বেশি খুশি হবে না? কারণ আপনি কাউকে টাকা দিয়েছেন, দান দিয়েছেন বা দান করেছেন, তা আপনি দিয়ে যতটা খুশি, সে পেয়ে কি কতটা খুশি, আরো বেশি খুশি। তা আল্লাহ মাহবুবকে দিয়ে দিয়েছেন মুমিনকে, এজন্য আল্লাহ বলছে ইউসাল্লুনা আলান নবী, আমি আর ফেরেশতা মিলে দরুদ পড়ি, আপনার শানের কথা বলি। মুমিন তোমরা শুধু দরুদের কথা বললে চলবে না, তোমরা সালামও দিতে হবে, কারণ তোমরা পেয়েছো, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা শুকরিয়া আদায় করে মাহফিল করি, মিলাদ কিয়াম করি, এটা হার লম্হা হার ওয়াক্ত করি। এজন্য এক আশিক বলেছেন আমরা ওই বাতিলদের মতো একদিন বছরে একদিন ইস্তেমা করি না, আমরা সারা জীবনে একটা ইস্তেমা করি হজের সুরতে, ঠিক কি না? আর বছরে দুইটা ইস্তেমা করি ঈদের সুরতে, এবং সপ্তাহে একটা ইস্তেমা করি জুমার
সুরতে, ঠিক কিনা? এবং দিনে 5টা ইস্তেমা করি 5 ওয়াক্ত নামাজের সুরতে, বলুন সুবহানাল্লাহ। আর আশেক বলে এটা তো শেষ হয়েছে। এবার মূল কথাটা হলো গোটা এই কায়নাতের মধ্যে আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছেন এই মুহূর্ত পর্যন্ত একটা মুহূর্ত খালি নাই যে মুহূর্ত আমার নবীর মিলাদের ইস্তেমা নাই, বলুন সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন তো বাংলাদেশে এখন হিসাব করে দেখেন কোথাও এক ঘন্টা আগে শেষ হয়েছে, কোথাও এক ঘন্টা আগে শুরু হয়েছে, ঠিক না? কোথাও শুরু হবে। এখন যদি বলেন একটা বাজে সবাই ঘুমায় যায়, আমি বলবো কোন দেশের খবর নেওয়া, ওদের সব প্যারাদের কথা ভাবতে এবার আল্লাহদের বেসাদেরকে নিয়ে দূর করে, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে একটা ইস্তেমা স্থায়ী প্রতিটা মুহূর্তে মুহূর্তে চলছে। একটা মুহূর্তের জন্য সেই ইস্তেমা বন্ধ হয়ে নাই, সেই ইস্তেমার নাম হচ্ছে আমার নবীর মিলাদ নবীর ইস্তেমা, বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমরা বন্ধ করার জন্য চেষ্টা করলে হবে, আসমানবাসী যেখানে চালু রাখছে তোমরা জমিনবাসী বন্ধ করবে, ঠিক কি না? এই জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে আর আসমানবাসী যেগুলো করছে আল্লাহর ফেরেশতা মিলে করছে, ঠিক কি না? তো বান্দা বন্ধ করার কোনো ক্ষমতা আছে? এজন্য বলছি বন্ধ করার জন্য অনেকে অনেক কিছু বলবে। আমরা ওই দল আসে বলছে আমি বলো বলে নি আমি বলো জিন্দা রাসূল জিন্দা হ্যায়, বলুন সুবহানাল্লাহ। আমরা ওই দল যাদের নবী জিন্দা, যাদের নবীর আলোচনা আসমানে জগতে হয়, যাদের নবীর মিলাদের ইস্তেমা এই কায়নাত শুরু হতে থেকে কিয়ামত পর্যন্ত একটা মুহূর্তের জন্য বন্ধ হবে না, বলুন সুবহানাল্লাহ। আমাদের বছরে একটা করতেছি বা ঘরের মধ্যে সপ্তাহে মাসে একটা করতেছি, তোমাদের এত চলতেছে, সেজন্য আলা হযরত বলছেন গায়জো মে সর জায়ে বেদিনों की दिन या रसूल अल्लाह की कसरत कीजिए। বেদিনের অন্ত যেখানে জলে চারখার হয়ে যাবে নবীর নাম শুনলে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনলে, সেখানে তোমরা ইয়া রাসূলুল্লাহ বেশি করে বলো, বলুন সুবহানাল্লাহ। আমরা তো মাঝামাঝি জড়িলাম না, জড়িয়ে পারছেন হয়ে, ঠিক কি না? মাঝামাঝি চলতে গেলে অনেকক্ষণ চলবে, অল্প অল্প চললে অনেকক্ষণ চলবে। আল্লাহ হযরত বলছে একটা কথা দিও না, যারা চলছে তাদেরকে জড়িয়ে একবার নিবে দাও, সাই করে দাও, আর তোমরা ইশকের আগুনে চলো, এরা বিরোহের আগুনে চলো, ঠিক কি না? তাহলে এই যারা এইভাবে দস্তুরানি কথাটা কত সুন্দর মিলাই নেন যে আর বর্তমান সময়ে মুনাফিক ছেড়ার জন্য কাফের ফারার নয়, মুসলমান ফারার। মসজিদের ভিতরে মুসলমানের সমাবেশে কাফের চিনতে হলে, মুনাফিক চিনতে হলে নবীকে সালাম দাও, দেখবা যারা ঝুমকে নবীকে সালাম দিবে তারা হচ্ছে মুমিন। যারা বলবে এটার কি দরকার ছিল, মুখ ফিরাবে, তো সবাই বুঝে যাবে এরা মুনাফিক, ঠিক না? তো মুনাফিক ছেড়ার জন্য এত বেশি ডিগ্রি দরকার নাই, আমাদের এত বেশি ডিগ্রি দরকার নাই, ফিজির দরকার নাই, কিচ্ছু দরকার নাই। যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনটা স্টাডি করি, ঈমান কাকে বলে আমরা পেয়ে যাব। মালয়েশিয়া বলে মনে করেন, সাহাবুল আজহার বলেন, কোথাও থেকে ডিগ্রি করলে আমরা ঈমানের পরিচয় পাবো না। একটা সাহাবায়ে কেরামের জীবন আদর্শ দেখলে ঈমানের গোটা জিন্দেগি পেয়ে যাব, বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ঈমানের জন্য কি মালয়েশিয়া যেতে হবে? ফিজি করা লাগবে? তো ফিজি করার পরে বেচারা কি বলবে? নবী আলী কথা জানে না, ওয়াহিদান তালাস জানে না। তা আমরা বলবো কি রে, সাহাবায়ে কেরামের জীবন থেকে কত সুন্দর ঈমান পেয়েছি, আর তুমি দেশ বিদেশ ভাড়া দিয়ে মালয়েশিয়া গিয়েও তুমি ঈমান বুঝতে না, এখন আলী পাতার মধ্যে পড়ে আসো, উল্টা পাল্টা কথা বলছো। আমরা ঈমান বুঝেছি কারণ আমরা নবী পেয়েছি, ঠিক কি না? যারা ঈমান বুঝেছে তারা মুমিন হয়েছে। আল্লাহ বলে আমি ইহসানও করেছি নবী দিয়ে সবাইকে নয়, মুমিনদেরকে, ঠিক কি না? অতএব নবী যে কেউ পায় নাই, যে কেউ পাবেও না, পেয়েছে মুমিনরা, এবং ভবিষ্যতে পাবে কারা? মুমিনরা। ভবিষ্যতে পাবে কারা? মুমিনরা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর দরবারে শুকর, নবীর উম্মতে হয়েছি, দুনিয়াতে থেকে যেন জান্নাতে আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা
নবীর মহব্বত কি? নবীর মহব্বতের উপর আর হাদিস বলবো। হাদিস শুনবেন আপনারা? হাদিস শুনবেন? বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 370। সবাই আওয়াজ শুনতেছেন? وبه قال حدثنا سعيد بن ابي مريم قال حدثنا ابو غسان قال حدثني ابو هازم عن سعد بن سعد رضي الله تعالى عنه ان اناسا في بني عمرو بن عوف كان بينهم شيء فخرج اليهم النبي صلى الله عليه وسلم في اناس من اصحابه يصلح بينهم فحضرت الصلاه فلم ياتي النبي صلى الله تعالى عليه وسلم فجاء بلال فأذن بالصلاة ولم يأت النبي صلى الله عليه وسلم فجاء بلال إلى أبي بكر وقال يا أبا بكر إن النبي صلى الله عليه وسلم وصف لك أن تؤم الناس فلا إن شئت فأقام الصلاة فتقدم أبو بكر النبي صلى الله عليه وسلم يمشي في الصفوف حتى قام بالصف الأول فإن الناس في التصفيق حتى أكثروا وكان أبو بكر لا يكاد يلتفت في الصلاة فالتفت وجهه للنبي صلى الله عليه وسلم وراءه فأشار إليه بيده فأمره أن يصلي كما هو جرب سبحان الله حديث حديث এটা হাদিসের কথা বলা সহিহ বুখারীর প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 370। এখানে হাদিসটা এসেছে যে একবার সিদ্দিক আকবর নামাজে ইমামতি করছিলেন। ইমামতি করার অবস্থায় এর আগে হচ্ছে হযরত বিলাল তিনি বলছেন আমার নবী তো ওই যে সমস্যা সমাধানের জন্য চলে গিয়েছেন, আমি যদি একামত দিই আপনি সিদ্দিক আকবরকে নামাজ পড়াই দিতে পারবেন? তো সিদ্দিক আকবর বলছে অবশ্যই, তো তুমি একামত দাও আমি নামাজ পড়াই দিই। তখন তিনি নামাজে ইমামতি গেলেন। এরপরে আমার নবী চলে আসলেন। নবী যখন চলে আসলো সমস্ত মানুষ তাসবিহে না মানুষ সব তাসবিহ দিচ্ছেন। তাসবিহ মানে এক হাতের ফিট আর এক হাতের উল্টো ফিট, এটা বলা হয় তাসবিহ। হাতে আকসার অধিকাংশ যখন দেওয়া শুরু করলো তখন আবু বকর কোনোদিনও পিছনে তাকাতেন না নামাজে, কিন্তু ওই দিন পিছনে তাকায় গেলেন, দেখছেন সমস্ত মানুষ তাসবিহ দিচ্ছে। তখন আবু বকর বলছে কি হয়েছে? দেখছে আমার নবী পিছনে এসে দাঁড়িয়ে আছে। বলুন আবু বকর পিছনে আপনি শুরু করলো, আমার হুজুর ইশারা করে দিলেন পড়াই দাও পড়াই দাও, কিন্তু আবু বকর তারপর চলে আসলো এবং কাহতারা ওয়ালাহু হাত্তা দাখালা ফিস সাফি। আবু বকর আস্তে আস্তে কাতারের মধ্যে চলে আসলেন, আমার নবীর সামনে চলে গেল। নবী ইমামতি করাই দিলেন, বাকি নামাজ পড়াই দিলেন। বাকি নামাজ পড়ানোর পরে আকবারা আলান নাসি ফাকালা ইয়া আইয়ুহান নাস ইযা নাবাকুম শাইউন ফি সালাতিকুম আখাযতুম বিত-তাসবিহ ওয়া ইন্নামা আত-তাসবিহু লিন-নিসাই মান নাবাহু শাইউন ফি সালাতিহি ফালইয়াকুল সুবহানাল্লাহ ফা ইন্নাহু লা ইয়াসমাউ আহাদুন ইল্লা ইরতাফাতা ওয়া ক্বালা ইয়া আবা বকর মা মানাকা হিনা আশারতু ইলাইকা আন তুসাল্লি বিন-নাস ফাকালা আবু বকর মা কান ইয়ানবাগি لابن ابي قحافه ان يصلي بين يدي النبي صلى الله عليه وسلم سبحان الله সিদ্দিক আকবরকে নামাজ শেষ করে আমার নবী বাকি নামাজ শেষ করে এদিকে ফিরে বলছে তোমরা নামাজে আর তাসবিহ দিও না, এখন থেকে তোমরা নামাজে কোনো কিছু বলতে চাইলে সুবহানাল্লাহ বলবা, ভুল হলে আল্লাহু আকবার বলবা। এই সমস্ত এগুলো করিও না, এগুলো মহিলারা করবে। তো যারা বলে এখান থেকে একটা ভালো শিখে নেন, বলে নামাজের মধ্যে মহিলা আর পুরুষ আলাদা নাই, ওনার তাদেরকে বুখারীর হাদিসটা পুরুষ সবার যেটা হাদিসটা দিবেন আমার রাসূল বলেছেন তাসবিহ এটা পুরুষের জন্য নয়, ওয়া ইন্নামা তাসবিহু লিন-নিসাই এটা মহিলাদের জন্য। তো যারা বলে নামাজে মহিলা আর পুরুষ আলাদা নাই তারা এই হাদিসটা অস্বীকার করেছে, ঠিক কি না? নামাজের মধ্যে মহিলা আর পুরুষ বলে আলাদা নাই, সবাই থাকে একরকম, তারা হাদিসটা অস্বীকার করেছে। আর হাদিসটা অস্বীকার করে তারা মুমিন না কাফের? কাফের। চিৎকার দিয়ে বলে মুমিন না কাফের? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আমার নবীকে দিকে ফিরে বলছেন, হে আবু বকর তোমাকে আমি ইশারা করে দিয়েছিলাম নামাজ পড়ার জন্য, তুমি পড়াইলে না কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়াবার পেরে আবু বকর কি সাহস আম্বিয়ার সামনে থেকে ইমামতি করবে, এই সাহস আমার হয় নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ইমান হচ্ছে নবীকে নামাজেও সম্মান করা, ঠিক কি না? আর উম্মত বলে নামাজে নবীর খেয়াল করা গরু গাধার খেয়ালের চাইতে নিকৃষ্ট। এরা এদের ইমান আছে নাই। এবার আজকে ফ্রান্সের বিরুদ্ধে যখন ফ্রান্সের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, সবাই বড় হয়েছে, আমি ধন্যবাদ জানাই বাইরে। কত সুন্দর আন্দোলন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছবি তুলে
কি এসব দেখাচ্ছে কেন? বিশ্ব নবীর অপমান, শৈলীনারে মুসলমান, আমরা তো বিশ্ব নবী বলি না, তাদের সঙ্গে দিচ্ছেন কি বিশ্ব নবীর অপমান, শৈলীনারে মুসলমান, যদি এতই সূচনা হয়, এতই নবীর অপমান তোমাদের চলে, তোমাদের মুরব্বিরা কি বলেছে? সাবস্তাকিমের মধ্যে দেখেছে নবীর নামাজে নবীর খেয়াল গুরুবাদের খেয়ালের চাইতে নিকৃষ্ট। আজকে ফ্রান্সের সহ্য করো না, তোমার মুরব্বী ঘরের ভিতরে নবীর অপমান করেছে, তখন তোমাদের সহ্য করতে হয়েছে। তাহলে বোঝা গেল তোমরা একজনের বিরুদ্ধে লড়ো আর একজনের পক্ষে করো, ঠিক না? এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সেজন্য আমরা বলি ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামের মত আনতে হবে, নামাজের জন্য হবে, ঠিক না? ঈমান আনতে হলে আবু হুরায়রা বলে নবী খেয়াল রাখে, নবীর কাছে এলে আছে আর এভাবে নবী ইলমে গায়েব খেয়াল রাখে। अगर कुल इल्म शिरक हो जाए, क्योंकि कुल इल्म अल्लाह के लिए खास है और बाद इल्म है तो इसमें नबी की क्या खासियत है? ऐसी बाद इल्म तो जायद, बकर, खालिद और जानवर बाहिम के भी लिए है। जोरे बोलो नाउजुबिल्लाह। इल्म থেকে মুরাদ কি? সব ইলম না কিছু ইলম? সব ইলম তো আল্লাহর জন্য খাস, তো নবীর জন্য কিছু ইলম। সে বলছে আসলে নবী তো কিছু ইলম যদি হয় এরকম তো জায়দ, বকর, খালিদের কাছেও আছে, জানোয়ারের কাছেও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চোর আসে এটাও আপনি জানেন, আগামীকাল আসবে এটাও আপনি জানেন, সৃষ্টির শুরু থেকে আপনি জানেন, শেষ পর্যন্ত আপনি জানেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আউয়াল আখির নবী যারা বলুন না, আউয়াল আখির নবী জানেন, আর এরা বলছে নবীর এলম নাকি জায়েদ, বকর, খালিদ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, ফ্রান্সের যারা বেয়াদবি করেছে দেখবেন তারা পায়ে যাবে সন্তান, এরা বিয়ের আগে বাচ্চা নেই, ঠিক না? তো কাফের পাড়ার মানুষগুলা বেয়াদবি করবে, এটা স্বাভাবিক, ঠিক না? তারা তো ঈমান আনে নাই, ঠিক কি না? আবু জেহেল, আবু লাহাব বেয়াদবি করে, এটা স্বাভাবিক এবং এটা সিনেও আমরা জানি, আমরা আগে থেকেই জানি কাফের নবীর সাথে বেয়াদবি করবে, ইভেন নবীর সাহেবেরা আল্লাহর সাথেও বেয়াদবি করে। কিন্তু দুঃখ হচ্ছে ফ্রান্সে নবীর অপমানের বিরুদ্ধে মাঠে নেমেছো, তোমাদের কিতাবে কিতাবে হরফে হরফে নবীর অপমান পড়ে আছে, সেগুলোর বিরুদ্ধে একটা লাইনও কোনদিন বলো নাই। তোমরা কোন নবীর দরদি হয়ে গেলা? সারা জীবন আমরা ফ্রান্সের বিরুদ্ধে হলেও বলেছি, সেটা কাফেরের বিরুদ্ধে হলেও বলেছি, সেটা আমাদের পায়ে হলেও বলেছি, ঠিক কিনা? সেটা ডাক্তার রাসূল এসেছে তাও আমরা বলেছি, ঠিক কিনা? কোনো সময় বাতিল ডাক্তার রাসূল এসেছে, কোনো সময় বাতিল কবিরা রাসূল আসবে, আমরা সবার বিরুদ্ধে বলি, ঠিক কিনা? কিন্তু আমরা শুধু কাফেরদের বিরুদ্ধে বলি না, হিন্দু পাড়া মুসলিম পাড়ার কাফের যারা, এরা আমাদের মুরব্বি হোক আর যাই হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, আমরা সবার বিরুদ্ধে বলি, ঠিক কিনা? আর এরা সুবিধাবাদী ওই অমুকের বিরুদ্ধে বলে এটার বিরুদ্ধে যায়, কিন্তু তাদের ঘরে ঘরে বেয়াদবি, তাদের ঘরে ঘরে বেয়াদবি, এগুলোর বিরুদ্ধে তারা বলে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।